প্রভু শান্তি। আমরা এখানে ভাইদের সাথে কথা বলছি। এই ক্লাসে আমাদের আরও একজন আছে, প্লাস একটি গ্রুপ যে অন্যদিকে আছে, এবং ব্রাজিল এবং বিদেশেও। তবে আমাদের প্রথম কথা হলো ভাই ও বোনদের কাছে ক্ষমা চাওয়া, কারণ এখানে একটি বিউগল উড়িয়ে দেওয়া হয়েছিল এবং অনেক লোক চমকে উঠল, তাই না? কিন্তু দেখুন, আপনি যখন শুনছেন তখন এই হর্নটি ঠিক আছে, তবে আপনার শোনার দরকার আছে, এটি আধ্যাত্মিক ট্রাম্পেট। সুতরাং এখানে শব্দ, এখানে বিষয় ট্রাম্পেট চারপাশে। ট্রাম্পেট হল ওল্ড টেস্টামেন্টে ব্যবহৃত সেই যন্ত্র যাকে বলা হতো এক্সোফার, যা মেষের শিং দিয়ে তৈরি, এবং রাজার আগমনের জন্য সাধারণভাবে জনগণের বিনোদনের জন্য প্রয়োজনীয় সুর দেওয়ার জন্য মেষের শিংটি প্রস্তুত ছিল। এবং সবকিছু প্রস্তুত করার জন্য মানুষ যে শুধুমাত্র যারা রিং জানত। প্রসঙ্গ এলেই নতুন নিয়মে এটি ইতিমধ্যেই ওল্ড টেস্টামেন্টে ছিল। একই শব্দটি ওল্ড টেস্টামেন্টেও বিদ্যমান ছিল, ধাতব ট্রাম্পেট, তবে মূল ভেরি যা ছিল এক্সোফার। পুরোহিতদের দ্বারা তৈরি একটি যন্ত্র ছিল, সুতরাং এটা সহজ ছিল। তারা মেষের শিং প্রস্তুত কাটা ছিল। নিম্নলিখিত বলার জন্য শব্দ দিতে: ভেড়ার বাচ্চা মারা গেছে, কিন্তু তিনি বেঁচে আছেন, যা ছিল আত্মার নিঃশ্বাসে। তাই ঈশ্বর মানুষের সাথে তার আত্মার মাধ্যমে কথা বলেন, মেষশাবকের মাধ্যমে, যিনি হলেন যিশু। তাই যিশু সেখানে চিত্র তুরি, আত্মার শ্বাস, যিশু কথা বলছেন। মানুষের হৃদয়। কিন্তু আমি এখানে একটি পর্যবেক্ষণ করতে যাচ্ছি। ভাই যাজক এখানে ভবিষ্যদ্বাণীমূলক মার্কার সম্পর্কে কথা বলেছেন, এবং আমরা এখানে প্রাসঙ্গিক করতে যাচ্ছি প্রাথমিকভাবে কিছু দিক যা আমাদের কথা যারা শুনছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই শুনেননি একটি ভবিষ্যদ্বাণীমূলক মার্কার কি। তাই আমরা সেই ঈশ্বরকে দেখতে যাচ্ছি। সে নিজেকে প্রকাশ করে, এবং সে নিজেকে মানুষের কাছে প্রকাশ করে বিভিন্ন উপায়ে, কিন্তু তার শব্দ, বাইবেল, সবচেয়ে বেশি ব্যবহারিক মানুষের জানার জন্য ঈশ্বর তাকে কি বলতে চান। তাই বাইবেলের পুরো গল্পই মানুষ এবং ঈশ্বর। যে মানুষটি ভুল করেছে, যে মানুষটি সঠিক করেছে, সেই মানুষটি তার দোষ সহ ক্ষমাশীল মানুষ, পাপী মানুষ। এটা সব বাইবেলে আছে, এটা মানুষ। তাই ঈশ্বর কোনোভাবেই আকৃতি বা আকারে লজ্জা পান না। আসুন বলি, কোনো অদ্ভুত উপায় নেই। মানুষ স্থাপন থেকে তার দোষ, তার ত্রুটি সহ, এটা বাইবেলে আছে। এটা দেখাবে মানুষকে, এটা আমরা। কিন্তু আসুন, তাই যখন ঈশ্বর ওহী দ্বারা মানুষের সাথে কথা বলেন, সে কথা বলছে যা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। তাই এটা বাইবেলে আছে, এটা ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তাই বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বাইবেল কে লিখেছেন? মানুষ পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত। তাই আপনি শুধুমাত্র উদ্ঘাটন জানতে পারবেন যদি পবিত্র আত্মা আপনার কাছে এটি প্রকাশ করে। বুঝুন, সে যদি না করে, তবে আপনার চিঠিটি বাকি আছে। এবং বাইবেল বলে চিঠি হত্যা করে, যা জীবন দেয় তা হল আত্মা। সুতরাং এটি একজন ঈশ্বরের উপর আপনার নির্ভরতা, যিনি নিজেকে প্রকাশ করেন। যদি সেই ঈশ্বর নিজেকে প্রকাশ না করেন, ঈশ্বরের বিন্দু কি? ঠিক তাই না? আমরা এখানে আমাদের ভাই ও বোনদের, আমাদের বন্ধুদের জন্য সমস্যা সৃষ্টি করতে যাচ্ছি না। কিন্তু দেখুন, সময় এখানে একটি প্রশ্ন যা বোঝা দরকার। মানুষের সময় ক্রোনোস। এটা ঘড়ি, শতাব্দী, বছর, জীবন, সময়সূচি, ঘণ্টা, সপ্তাহ। তাই এটি মানুষের সময়। ঈশ্বরের সময় হল কাইরোস,
এটি আমাদের সময়কে চিহ্নিত করে না। আমরা এখানে ক্রোনোস সময়ের দ্বারা চিহ্নিত নই, ক্রোনোস সময়ে। আমরা খ্রিস্টধর্মে প্রায় 2000 বছর পরে আছি, কারণ খ্রিস্টধর্ম শুরু হয়েছিল মাত্র 33 বছরে, তাই না? আমরা আগামী বছর 33 বছরের মধ্যে 2000 পূর্ণ করতে যাচ্ছি। কিন্তু দেখুন, ঈশ্বর তার সময়ে মানুষের সাথে কথা বলেন, একে বলা হয় কাইরোস। গ্রিক শব্দ কাইরোস, ক্রোনোস, মানুষের সময়, তাই সে পরিমাপ করে, সে সময়ের মধ্যে কথা বলে, সে যা চায় তাই করে। কিন্তু আমি বলবো ঈশ্বর কৈরোস। এই কারণেই ভবিষ্যদ্বাণীর দিকটি নিয়ে আমাদের বড় উদ্বেগ, যখন আপনি আমাদেরকে মারানাত নামে একটি প্রতিষ্ঠানে নিয়ে এসেছিলেন। আমরা যে মুহূর্তটিতে বাস করছি তা সর্বদা শোনার এবং জানার মহান উদ্বেগ নিয়ে আসার জন্য আপনি আমাদের একটি আদেশ দিয়ে এসেছেন। এবং আমরা যে মুহূর্তটিতে বাস করছি তা জানতে তাই আমরা এখানে আছি। আমাদের জানতে হবে আমরা কোন মুহূর্তে বাস করছি। ইস্যুগুলি অন্যান্য ট্রাম্পেটে উল্লেখ করা হয়েছে, সমস্যাগুলি, তাই না? পৃথিবী তার বড় কষ্ট নিয়ে, উপত্যকায় মানুষ, তাই না? সিদ্ধান্তের উপত্যকায় অনেকেই যে লেখাটি পড়েছিল, মানুষ জানে না সে কোন পথে যাচ্ছে, উপত্যকা আছে বলি। গভীর জায়গায় বের হতে চায়, কিন্তু এটা ঘেরা। সব লোক ঘিরে আছে, আমি তাতে যাব না। কারণ প্রত্যেকেরই তাদের বেড়া আছে, তাই না? এবং বেড়াগুলিও, তবে এখানে দেখুন, এটি খুব গুরুত্বপূর্ণ। তুমি বুঝছো যে একটি উপায় আছে। তাই দেখানো হয়েছিল পুরুষেরা সিদ্ধান্তের যোগ্য নয়, কিন্তু যে প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ দেয়। তাই সর্বদা ঈশ্বরের বাণী রয়েছে, তার করুণার অর্থে তিনি ইসরায়েলের সাথে এইভাবে কাজ করেন। সে বলে, আমি ইসরায়েলকে ভালোবাসতাম, তারা আমাকে ত্যাগ করেছিল। আমি তাদের জীবনের জল দিয়েছি, কিন্তু তারা তা চায়নি, তারা নিজেদের জন্য কুণ্ড খনন করেছিল। কিন্তু দেখুন, একটি পর্যবেক্ষণ, আপনি যখন ইসরায়েলের কথা বলেন, তখন আপনি ইসরায়েল সম্পর্কে খারাপ কথা বলছেন, কিন্তু ইসরায়েলের চেয়েও খারাপ হচ্ছে খ্রিস্টান ধর্ম। কারণ ইসরায়েলের আশীর্বাদ ছিল না, পবিত্র আত্মার সাথে বাপ্তিস্ম ছিল, পবিত্র আত্মার কোনো বর্ষণ ছিল না। এবং গির্জা করেছে, পেন্টেকস্ট দেখাতে ছিল যে এটি আইন দ্বারা বাঁচে না, এটি আত্মার দ্বারা বেঁচে থাকে। তাই এটা না, এটা শুধু মানুষের গঠন নয়, এটা মানুষের গঠন, কিন্তু এটা তার মাথা আছে। ঐশ্বরিককে, প্রভু যিশুকে, কে অভিনয় করে তার নিজের আত্মা দ্বারা। চলো যাই। তাই আমরা আজ এখানে একটি শব্দ আছে, এটা বিদ্রোহে বিশ্ব। তখন তুমি বলবে, বিদ্রোহ, এটা বিদ্রোহ। নবী হাবক্কুক 700 বসবাস করত বছর আগে যিশু, এবং আপনি ওল্ড টেস্টামেন্টে সেখানে যান, তিনি আপনাকে দেখাবেন মানুষের 3টি মহান বিদ্রোহ, প্রধান বেশি। সুতরাং আমরা দেখতে যাচ্ছি, উদাহরণস্বরূপ হাবাক্কুক 2:7, পরিবার। এবং হাবাক্কুকের দর্শনে আমি বাড়িগুলিকে দুর্দশায় দেখতে পাচ্ছি। তিনি আমাদের দিনের কথা বলছেন, বাড়িগুলি দুর্দশায় রয়েছে। শিশু, বিবাহ, আমাদের এটি মোকাবেলা করার দরকার নেই, কারণ প্রত্যেকেরই তাদের সামান্য সমস্যা রয়েছে। তাহলে দেখবেন, একটু সমস্যা, কখনো কখনো একটু থেকে একটু বড়, তাই না? কিন্তু এখানে দেখুন, প্রত্যেকের একটি পরিবার আছে। তাই তিনি বলেন, বাড়িগুলো সমস্যায় পড়ে। এবং যিশু এটা এভাবে বলেন, সেই সময় ছেলের বিরুদ্ধে বাবা, পিতার বিরুদ্ধে পুত্র, পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি। শাশুড়ির সমস্যা নেই, এখন না। যিশু ইতিমধ্যে বলেছেন যে কিন্তু আসুন, যেহেতু এটা আমাদের বিষয় নয়, সরকারের বিরুদ্ধে, তাই বিশ্ব সরকারের বিরুদ্ধে আপনি যা খুশি করতে পারেন। গভর্নর, আপনি যা খুশি করতে পারেন। সবাই বিপক্ষে। তুমি বুঝছো? নির্বাচনের সময় আমি তাকে পছন্দ করি না বলে নয়, কারণ সে এমন, আপনি সবকিছু করেন। কারণ আপনি আমাকে পছন্দ করবেন না যদি আমি আপনাকে কিছুতে সাহায্য না করি।
এটা এমন নয় মাঝে মাঝে আপনার এই প্রশ্ন থাকে, কিন্তু এটা তার অকৃতজ্ঞতার সঙ্গে পৃথিবী, তার বিদ্রোহের উপায় সহ। তাই বিদ্রোহের একটি বিশ্ব রয়েছে। এটা বাড়িতে বিদ্রোহ হয়, এটা রাজনীতিতে বিদ্রোহ, সরকারে মানে শাসন করার কেউ নেই, এর অস্তিত্ব নেই। তাই বিদ্রোহের একটি পৃথিবী আছে। কিন্তু আপনি কি জানেন বিদ্রোহের সবচেয়ে খারাপ কোথায়? ধর্মে। ধর্ম, যখন আপনি ধর্মের দিকে তাকান, পৃথিবীতে এর চেয়ে খারাপ কিছু নেই। কখনই আপনি ধর্ম বলে কিছু দেখতে পাবেন না। যুদ্ধ যা কিছু, সবই সমস্যা। ধর্ম মাঝখানে, তাই নয়। তাহলে প্রশ্ন করেন, আমাদের ধর্ম, আমরা ঈশ্বরের মালিক বলেই কি সমস্যা? যে ধর্মগুলো ঈশ্বরের মালিক হয়ে গেছে, বুঝতে পারছেন, তার সম্পর্কে খারাপ কথা বলা ছাড়া আর কিছুই বলার নেই। ধর্ম নিজেই, কারণ আমি যখন মনে করি ঈশ্বরই আমার ধর্ম, আমি অযোগ্য আচরণ করি এবং আমার কারণে সবাই ঈশ্বরের উপর রাগ করে। তাই ধর্ম আজ ঈশ্বরকে ঘৃণা করার কারণ। আমরা আপনাকে দেখাব বিভাজন আমরা দেখছি। আমি অন্য ধর্ম নিয়ে কথা বলতে যাচ্ছি না। আমি এখানে আছি, আমি একজন খ্রিস্টান। আমি এখানে আমাদের এই ব্যবসার কথা বলতে যাচ্ছি। খ্রিস্টধর্মের নামে এই জটিলতা। খ্রিস্টধর্মের অস্তিত্ব আছে। খ্রিস্টধর্মের এমন কিছু অংশ আছে যার বাইবেলের সাথে কোনো সম্পর্ক নেই। আর কিছু নেই, প্রতিশ্রুতি নেই। কিন্তু এটা খ্রিস্টান, সব ঠিক আছে। আমাদের মেরামত করার কিছু নেই। গসপেল ভিন্ন। গসপেল যিশুর কাছ থেকে এসেছে এবং তিনি একটি প্রতিশ্রুতি আছে যে যিশুর সাথে কে আছে, এবং এটি পবিত্র আত্মা যিনি গসপেল পরিচালনা করেন। এটা মানুষ নয়। তাই যখন তিনি বলেন এটা মানুষ নয়, এখানে আতঙ্কিত হবেন না। আমি কোনো নেতার প্রতি খারাপ কথা বলছি না, আমরা সে বিষয়ে উদ্বিগ্ন নই। আজ আমাদের উদ্বেগ হল আমরা যে ভবিষ্যদ্বাণীমূলক মুহূর্তটি বেঁচে আছি তা বলা, এবং আমরা এটা সম্পর্কে কি করতে যাচ্ছি। প্রশ্ন আছে, বেশ কিছু প্রশ্ন। এটা কেমন হবে? আমাদের উদ্ধারে কে আসবে? একটি প্রশ্ন আমি শেষবার ছেড়ে দেব নেতাদের। আমাদের নেতাদের চেয়ে খারাপ আর কিছু নেই, ছিল না। এখানে আমাদের নেতারা নেই। আমরা যাদের সাথে থাকি, যারা পুরো বিশ্বকে শাসন করছে, এবং তারা গণহত্যার একটি বিন্দু তৈরি করে না। হিটলারের ক্ষেত্রে যেমন ছিল জনসংখ্যা, যেমনটি ছিল মুসোলিনি, গাদ্দাফি এবং অন্যান্যদের ক্ষেত্রে। তুমি কি জানো কেন? তারা ভুলে যায় যে তারা মরতে চলেছে, এইটুকুই। কি নিয়ে এসেছে? মহান বিদ্রোহ। ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, সাপ হল এবং বলে, এখানে দেখো, আমার কথা শোনো। ইফ তুমি, ঈশ্বর তোমাকে ঠকাচ্ছেন, তাই না? কারণ আপনি যদি তাকে অমান্য করেন, আপনি হতে চলেছেন ভালো মন্দ সম্পর্কে জানা এবং অন্য কিছু। আপনি ঈশ্বরের সমান হতে যাচ্ছেন এবং আপনি মারা যাচ্ছেন না। এটাই তিনি, সেই মিথ্যা যা তিনি মহান নেতাদের মধ্যে রেখেছেন। এবং আমি এখানে আমাদের ভাইদের, আমাদের বন্ধুদের দেখা যাক আমরা এখানে এটি করতে পারি কিনা। সুতরাং ঈশ্বরের বিরুদ্ধে একটি স্থায়ী বিদ্রোহ আছে। এটি সমগ্র বিশ্ব, এটি ধর্মে পূর্ণ, কিন্তু হঠাৎ এটি ঘুরে দাঁড়ায়। এটা আর কিছু চায় না। এটা আর ঈশ্বরকে চায় না। এর সমস্যা সমাধান করতে হবে। এবং এটা মানুষ, যে দার্শনিক। এটি কান্ট ছিল, এটি সেই অন্য লোকটি ছিল, যেও সেখানে মারা গিয়েছিল। নিৎসে, আপনার একজন বন্ধু যা আপনি উল্লেখ করেছেন। তাই 10 বছর মারা যাওয়ার আগে পাগলের ঘরে তিনি প্রত্যেককে আদর্শ দিচ্ছেন, ঈশ্বরের অস্তিত্ব নেই, এটি মানবতাবাদ। এটা কি দর্শন প্রচার করে, তাই না? আমরা দর্শনের বিরুদ্ধে নই, দর্শন হল বিজ্ঞান। এবং আমরা বিজ্ঞানকে সম্মান করতে যাচ্ছি, এবং আমরা এটি পছন্দ করি। দর্শন মনোমুগ্ধকর, কিন্তু তা অতিক্রম করে না। এবং ধর্ম দর্শন গ্রহণ করে নিক্ষেপ করেছে মাঝখানে। এটা একটি দার্শনিক বিশ্বাসকে ন্যায্যতা দেওয়ার জন্য, এবং দার্শনিক বিশ্বাস এই একটি। এটা কান্টের, এটা নিৎসের, এটা কিয়েরকেগার্ডের, এটা টিলম্যানের, এটা ব্রুনারের, এটা শুলজের। তাই তাদের একটি সিরিজ।
ধর্মতত্ত্ববিদ, এবং এটা খুব শক্তিশালী। যে ধর্মতাত্ত্বিক এতদূর যান যে একটি বই লিখে ঈশ্বর মারা গেছেন। ধর্মের এই অবস্থা, এরকম কিছু বুঝতে পারছেন? ধর্ম বিদ্রোহের মধ্যে রয়েছে, পুরুষরা বিদ্রোহ করছে, এবং আমি এখানে চলে যাব। কিছুক্ষণের মধ্যে প্রেস কি বলছে, তারা সবাই সেখানে আছে, এবং তারা এর জন্য দায়ী। এবং আমি এখানে তাদের উপর সমস্ত দোষ চাপাতে যাচ্ছি, কারণ আজ এখানে থাকার সাথে তাদের কিছুই করার ছিল না, কিন্তু তারা আমার বন্ধু, আমি তাদের জন্য একটু রস পেতে যাচ্ছি। একটু মুরগি, কিন্তু আসুন, কিন্তু আমরা খুব ভালো বরাবর পেতে প্রেস প্রয়োজন। আমি ঝামেলার কথা বলছি না, প্রেসের কথা বলছি। আমার ভাইয়েরা বোঝেন, তারা নিউজ বয়ের কথাও বলছেন না, আমি সাংবাদিকদের কথা বলছি। তাই আমার জন্য নিউজ বয় এবং সাংবাদিকদের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। প্রেস এবং প্রেসে এখানে আমাদের তা নেই, ঈশ্বরকে ধন্যবাদ। তারা এখানে এসেছে, তারা খোলা মনের, এবং তারা যা বলছে তা বলার জন্য আমরা তাদের উপর নির্ভর করছি। এবং আমি তাদের এখানে দেখাতে যাচ্ছি। এখানে যারা আছে সবাই। প্রেস কি বলছে তা পড়ার আগে। বিশ্বব্যাপী, শুধু এখানে ব্রাজিল নয়। আমরা একটি ভবিষ্যৎবাণীমূলক মুহূর্তে এখানে দেখুন, যেখানে ইতিমধ্যেই একক সরকারের ভবিষ্যৎবাণী রয়েছে। পৃথিবী মরিয়া, কেন জানিস? কারণ কেউ কোনো সরকারকে বিশ্বাস করে না। আমি এখানে আমাদের গভর্নর বা মেয়রদের কথা বলছি, যারা এখানে আছেন। আমরা এখানে কথা বলছি সাধারণভাবে, আমরা বিশ্বব্যাপী কথা বলছি। বিশ্ব, কেউ বিশ্বাস করে না, কেউ ভালোবাসে না, না রাজনৈতিক ব্যবস্থা, কিছুই না। কিন্তু এটা আরোপ করা হয়। আর এর পেছনে কে আছে জানেন? আপনি এটি এখানে রাখতে পারেন। সবাইকে ড্যানিয়েলের মূর্তি দেখার জন্য এখানে পাঠান। ড্যানিয়েল এই সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। নেবুচাদনেজারের একটি স্বপ্ন ছিল, এবং নেবুচাদনেজার ড্যানিয়েলকে ডাকে। সেই মূর্তির প্রথম মহান সাম্রাজ্য ছিলেন নেবুচাদনেজার। অন্যান্য সাম্রাজ্যের অস্তিত্ব ছিল অ্যাসিরিয়ানরা, আশুরবাণীপাল, আশারাদানের মতো মহান চরিত্র। তারপর গুরুতর, অসাধারণ পুরুষ। কিন্তু সেই সময় গণনা করা হয়নি, আপনি গণনা শুরু করেছেন। আপনি বলেছেন, আমি আপনাকে দেখাতে যাচ্ছি মানুষ কি এবং সরকার কি। মানুষের সরকারে কে? এটা মজার যে যে একজন মানুষকে দায়িত্বে রাখে সে বলে, ওহ, তুমি মরবে না। কিন্তু তিনি চান পুরুষের মৃত্যু হোক, কোনো শাসন নয়। নিজেকে টিকিয়ে রেখেছে, কারণ শাসনের মালিক তিনি, পরিবর্তন করতে থাকেন, তিনি মানুষকে নেন, তাকে জিম্মি করে, তাকে শক্তি দিয়ে পূর্ণ করে। এখানে আমি ক্ষমতার কথা বলছি না, যারা ক্ষমতা চায় না, আমি সেই কথা বলছি না। আমি মানুষের কথা বলছি, যার মধ্যে আমরা সবাই অংশ, একটু বেশি, একটু কম, কিন্তু সবই একই জিনিস, একই ভর, আধিপত্য বিস্তারের ইচ্ছা। কিন্তু মানুষের আধিপত্যের আকাঙ্ক্ষা মূর্তির পিছনে কে আছে? ড্যানিয়েলের মূর্তিতে বলা হয়েছে নেবুচাদনেজার, যিনি প্রথম মহান সাম্রাজ্য। উহমু, কেউ তোমার চেয়ে শ্রেষ্ঠ নয়, কেউ নেই, তাই মূর্তির গায়ে সোনার মাথা। কিন্তু তখন নেবুচাদনেজার সবচেয়ে সুখে ছিলেন, ঝুলন্ত বাগানে। তারপর লোকেরা দারিয়াসকে দেখল, একটি পারস্য পদক। দারিয়াস সেখানে যায়, মূর্তির মালিক নিজেই। দারিয়ুস সেখানে যায়, নাবুকোকে উৎখাত করে। তিনি সেখানে গিয়েছিলেন, তিনি বিশ্ব শিখেছিলেন। তারপর থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন। তিনি শিখেছিলেন প্রশাসন কি, সৌন্দর্যের মূল্য দেওয়া। অন্যরা শিখেছে কিভাবে যুদ্ধ করতে হয়। তৃতীয় এল আগুলি 12 বছর বয়সে আলেকজান্ডার, আমি তোমাকে বলছি, 12 বছর বয়সে তিনি একজন সম্রাট ছিলেন। 12 বছর বয়সে তিনি সম্রাট ছিলেন, আমি জানি না তিনি কি ছিলেন। 12 বছর বয়সে তিনি সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তার করেন। শুধুমাত্র ফিলিস্তিনেই তিনি 50-এরও বেশি প্রতিষ্ঠা করেন। শহর অবিশ্বাস্য,
একটি ঘোড়ায়। এখন ভাইরা তাকে একটি বিমানে কল্পনা করছে। তিনি সারা বিশ্বে আধিপত্য বিস্তার করেছিলেন। তার কারণেই সারা বিশ্বে গ্রিক ভাষায় কথা বলা হয়েছিল। তাই এটা কোইন, যা বাইবেলের গ্রিক। দার্শনিকদের ক্লাসিক্যাল গ্রিক নয়। ধন্যবাদ দার্শনিক, আপনাকে ধন্যবাদ। তাই এটি পরীক্ষা করে দেখুন। মূর্তি আছে। দ্বিতীয় সাম্রাজ্য, গ্রেকো ম্যাসিডোনিয়ান। তৃতীয় সাম্রাজ্য আমরা এখানে দেখব, গ্রিকো ম্যাসিডোনিয়ান, তারপর রোমান। এবং মূর্তিটি সেখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র দর্শনে। এটি একটি মানুষের সুনির্মিত মূর্তি, কিন্তু পায়েই সমস্যা। কাদামাটি এবং লোহার মিশ্রণ। পশ্চিম কখনোই প্রাচ্যের সাথে একত্রিত হবে না। রাজনীতি, পৃথিবী বিভক্ত, কাদামাটি এবং লোহা শেষ। তাই যারা মাটির পক্ষে নির্ভর করছে কিসের মধ্যে? যাদের আছে লোহা, তারা মাটিতে আছে, তারপর একটু আসে মাটিতে এবং দর্শনে হাত ছাড়া পাথর নিক্ষেপ করা হয়। এটা মূর্তি আঘাত এবং মূর্তি ভেঙে ফেলে। এটা তারা যারা সরকারে বিশ্বাস করে, যারা মানুষের নেতৃত্বে বিশ্বাস করে। মহান নেতা আছে, মহান সম্ভবত তোমার আছে। উদাহরণস্বরূপ রাশিয়ার একজন, আমি এমনকি তার নামও উল্লেখ করতে যাচ্ছি। পুতিন, তার সেই সমস্ত অসুবিধা আছে, কিন্তু তিনি এটি করতে চান, তার বাড়ির উঠোন বড় করতে চান। কিন্তু তিনি একজন মহান নেতা। আপনি পশ্চিম পেয়েছেন, পশ্চিমের নেতারা কোথায়? সবই একে অপরের পেছনে ছুটছে। এখানে ডলার বদল হচ্ছে, মার্ক বদলাচ্ছে, আমি জানি না কি, ওইসব ব্যবসা। সবাই ভয় পায়, কেউ কিছু অনুমান করে না। আপনি একজন নেতার উপর নির্ভর করেছেন। আমরা যা দেখছি আজ একটি গির্জা হিসাবে, আমাদের মহান উদ্বেগ হল প্রভুর উপর নির্ভর করা, তার আগমন সন্নিধ্যে। আমরা যা দেখছি তা হল আসুন মরিয়া হয়ে উঠি, এমন কিছু নয়। এই কারণেই ট্রাম্পেট একটি ট্রাম্পেট এবং দলগুলি যখন সেখানে সমস্যার জন্য ট্রাম্পেট বাজে, আমাদের এটি থেকে বেরিয়ে আসতে হবে, তাই না? এবং যখন আমরা দেখি যে শিঙে ফুঁক দেওয়া হচ্ছে, গির্জার জন্য ভোজের সময় ঘনিয়ে আসছে, আমাদের আশা, আমরা কার উপর আশা করতে যাচ্ছি? হ্যাঁ, আসুন সরকারকে সাহায্য করি, আসুন প্রকৃতিকে সাহায্য করি, এটি ফুরিয়ে আসছে। কিন্তু আমাদের যা করতে পারি তা করতে হবে, কারণ এই পৃথিবী প্রভু মানুষকে দিয়েছেন। কিন্তু তিনি আমাদের অন্য দেশ দিয়েছেন যা অনন্তকালের। কিন্তু আমি এখানে ফিরে আসতে যাচ্ছি। আমি ড্যানিয়েলের মূর্তিটি ছেড়ে চলে যাচ্ছি নিম্নলিখিতটি বলতে, যে এই সরকার যে আজ পর্যন্ত আধিপত্য বিস্তার করে। আপনি যখন বলবেন রোমান সাম্রাজ্য, আমরা যে সময় বাস করছি তা অন্তর্ভুক্ত করে যে সমস্ত কিছুর ফলাফল, কারণ এটি অন্যান্য সাম্রাজ্য থেকে তার যা কিছু ছিল তা নিয়েছিল এবং রোমান সাম্রাজ্যে নিক্ষেপ করেছিল। রোমান সাম্রাজ্য তখন একটি মানসিকতায় পরিণত হয়েছিল, একটি সংস্কৃতি, এবং এই মানসিকতা এবং এই সংস্কৃতি, রাজনীতি, ধর্ম যা আজ বিশ্বকে প্রাধান্য দিচ্ছে। নিঃসন্দেহে আমাদের বিরুদ্ধে কিছুই নেই। তারা কি করে, তারা কি ভাবে, তাদের মন কি চিন্তা করে, তবে একটি জিনিস পরিষ্কার হতে হবে, পৃথিবী বিভক্ত। এটি বিভক্ত, এটি বিদ্রোহীদের একটি দল দ্বারা বিভক্ত, এবং সবচেয়ে খারাপ বিদ্রোহ হল ধর্মে। কেন? দেখা যাক কেন। আমাদের পূর্ববর্তী পাদ্রী বললেন, ধর্ম আমাদের পরিত্যাগ করেছে। কিছু পেনটেক্সট, যা ছিল গির্জাকে আধ্যাত্মিকভাবে পরিচালনা করার জন্য পবিত্র আত্মার ঢালা, আপনি পবিত্র আত্মা চান না। সরকার চালাবে, ইহা কাজ করছে। এটা না, আপনি কেন জানেন? চার্চগুলো বন্ধ হয়ে যাচ্ছে, লুপিনার হয়ে যাচ্ছে, পার্টি করার জায়গা। জনগণ সময়কে বিসর্জন দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে এখানে দেখাতে যাচ্ছি যে সংবাদপত্র বলছে, সেখানে সাংবাদিকরা, আপনি তাদের দোষ দেবেন। তাই একবার দেখে নিন মূর্তির পিছনে যে শক্তি, এটা তার পালা, এটা অপেক্ষা করছে।
কারণ এটি ধর্মকেও আধিপত্য করছে, এটি একটি মানসিকতাকে আধিপত্য করছে। আজ বিশ্ব বলছে এটি বাম দিকে, এটি ডান দিকে, এটি আমাদের কাছে কোনো ব্যাপার না। গির্জা বিশ্বস্ত, ঈশ্বরের ইচ্ছা যেখানেই হোক না কেন। যে সময় তার জন্য অপেক্ষা করছে। এবং বাইবেলের পাঠ্য বলে, যখন জিনিসগুলি এখানে ঘটছে, খুঁজে দেখো, কারণ আপনার মুক্তি হাতের কাছে। বিষয়গুলো কঠিন, তাই যদি আপনার আত্মা আনন্দিত হয়, হালেলুয়া গাও। সমস্যা হলে আশেপাশে আছে, হালেলুয়া গাও। এবং আমরা যেভাবে এটা মাধ্যমে পেতে হবে। এখানে আমাদের শব্দটি একটি আশার বাণী, এটি একটি উৎসাহের শব্দ, এটি আমরা আমাদের সকল ভাই ও বন্ধুদের জন্য, তারা যেই হোক না কেন চাই। আমরা বিশ্বের সাথে কথা বলছি, আমি যা ভাবি তা নয়, আমি মনে করি না। না, আমরা এখানে যা বলছি তা আপনি বলবেন, যদি আপনি একমত হন। আপনি অন্যদের সাহায্য করার জন্য এটি বলতে যাচ্ছেন। পৃথিবী মরিয়া, ভারসাম্যহীন, মাথা ঘোরা, কারণ সংখ্যালঘু। নেতাকর্মীদের সবাই ভয় পায়, রাজনীতিবিদ কর্মীদের ভয় পায়, সরকার ভয় পায়, প্রেস ভয় পায়, কোম্পানি ভয় পায় না। কিন্তু দেখো, আমরা একমাত্র যারা ভয় পাই না, কারণ তারা কর্মীদের পছন্দ করে, তাই তারা প্রকাশ করতে পারে। এটা কর্মীরা যারা স্কুপ পেতে। তাহলে তুমি দেখো, পৃথিবীর এই অবস্থা কোথায় যাচ্ছে তা জানে না। আমি আজ এখানে দেখাতে চাই বিষয় সম্পর্কে কথা বলার আগে, যা সংক্ষিপ্ত হতে চলেছে। আমরা এখনো যে গীতটি পড়তে যাচ্ছি সে সম্পর্কে আমি লেখায় যাইনি, কিন্তু দুপুরের খাবার আছে, আমি গ্যারান্টি দিচ্ছি। মানুষ হতাশ হয়ে এখান থেকে যাবে না। তাই আমাদের এখানে টেলিভিশনের কিছু সময় আছে, যদি আমি ভুল না করি, এটা ইতিমধ্যেই শেষ, তাই না? না, তবে আমরা এখানে আমাদের ভাইদের আক্রমণ করতে যাচ্ছি না। তাই চলুন, তাই মূর্তির মধ্যে যে শক্তি রয়েছে তা বাইবেলে বর্ণিত শক্তির মতোই। সাম্রাজ্যের, কারণ এটি একটি উদ্দেশ্য পূরণ করতে হবে। কোনটা কি? এটা জাতিদের আধিপত্য, যা মানব সরকারের উপর শেষ বিচার হবে। উপান্তটি হল মাংস সম্পর্কে, যা আমরা এখন আলোচনা করব। এবং দ্বিতীয় শেষ বিচার মানব সরকারের উপর, কারণ এটি যিশু যিনি সহস্রাব্দ প্রতিষ্ঠা করতে চলেছেন এবং তিনি পরিচর্যা করা হবে। মানুষ তার অসুবিধায়, কারণ মানুষ কোনো সরকারকেই মানে না। কোনটাই? তিনি যা খুশি তাই করতে পারেন, তিনি কোনো সরকারকে মানেন না। ক্ষণস্থায়ী, অবশ্যই আমরা কথা বলছি, কিছু জায়গা আছে, তাই না? একটি পার্থক্য, কিন্তু বিশ্বের সাথে সম্পর্ক এটাই আছে, এটাই বাস্তবতা। চলুন দ্বিতীয় দিকে যাওয়া যাক, যা ধর্মীয় এবং আমাদের সময়ের রাজনৈতিক ও সামাজিক দিক। আসুন বাইবেলে যাই, আমরা এখানে কিছু তৈরি করছি না। উদ্ঘাটন বইটি গির্জার 7টি সময়কাল বর্ণনা করে, ঐতিহাসিক এবং ভবিষ্যদ্বাণীমূলক। এটি ইফিসাস দিয়ে শুরু হয়, যখন প্রাথমিক গির্জা ছিল, এবং ষোড়শ শতাব্দীতে ধর্মীয় সংস্কার এসেছিল। সবকিছুই একটি ভবিষ্যদ্বাণীমূলক প্রকল্প, ঐতিহাসিক এবং ভবিষ্যদ্বাণীমূলক। আপনি কি জানেন শেষ গির্জা কি? আপনি কি জানেন গির্জা কি? আমরা যে সময়ের মধ্যে আছি, এটা শেষ গির্জা। রাজনৈতিক, সামাজিক এবং তিনি ভাববাদী। তাই লাওডিসিয়া শব্দটি এসেছে গ্রিক ভাষার দুটি শব্দ, লাওস থেকে, যার অর্থ মানুষ, এবং একেওস, যার অর্থ ন্যায়বিচার। তাই বিশ্ব আজ জনগণের ন্যায়বিচারের পৃথিবী, অর্থাৎ জনগণই ন্যায়বিচার করে। যারা ন্যায়বিচার আনে তারা সবকিছু পরিবর্তন করে, আইন নয়। না, ক্যামেরা, কিন্তু এটা মানুষ।
এবং এই লোকদের মধ্যে পাগল মানুষ আছে, এবং পাগলরা এখানে চিৎকার করে, বাকি সবাই চুপ করে থাকে। ভালোরা কিছুক্ষণের মধ্যেই সবাই পাগলের সাথে একমত। হ্যাঁ, না, আমি মনে করি সে ঠিক। তিনি এটি পুনরাবৃত্তি করেন, তিনি এটি পুনরাবৃত্তি করতে থাকেন, এবং এর জন্যই পাগল মানুষ। এবং তারা সর্বত্র আছে, আমাদের মাঝেও। প্রতিটি পরিবারে একজন পাগল থাকে। তখন লোকটি বলে, না, আমার পরিবার এটা করে না, কারণ তুমি সেই পাগল। তাই এখানে দেখছি সবসময় একটা থাকে। এটা সবাই জানে। কিন্তু তারপর আমার ভাই, এটা এখানে প্রথম রাজনৈতিক দিক লাওস। তাহলে যে শ্রমিক অধিকার এসেছে, তাই না? আমি গেতুলিও ভার্গাসের কাছে গেছি এখানে ব্রাজিলের জন্য, পুরো বিশ্বের জন্য, তাই শ্রমবাদ এসেছিল। এটা খুবই ভালো রাজনৈতিক অধিকার, কিন্তু এটি একটি আবিষ্কার ছিল, এটা ছিল না। কিন্তু আজ এটা শুধু সাধারণ অধিকার সম্পর্কে নয়। সাধারণ, এটি এখানে একটি ছোট গোষ্ঠীর অধিকার, এখানে অন্যের অধিকার, নিজেকে অন্যের উপর চাপিয়ে দেওয়া। কারণ এটা সক্রিয়তা, তাই না? এটা একটা ফর্ম। আমরা অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে নই, আমাদের বিরুদ্ধে যা আসে তার বিরুদ্ধে, আমরা যার পক্ষে দাঁড়াই। এখানেই শেষ, এটা পেতে ওখানে যাও। তারা কিভাবে কাজ করে, কিভাবে তারা এটা করে। অধিকার, এটা সক্রিয়তার অংশ। আমরা নেতাকর্মীদের নিয়ে খুশি, এবং বিশ্বের সাথে এটি যেমন আছে। তুমি কি জানো কেন? কারণ তারা বলছে যা প্রয়োজন, দেখানোর জন্য যে পৃথিবী সত্যিই পাগল। আপনি একটি পার্থক্য করেছেন, অন্যথায় আপনি হবে না। আসলে চলো, ধর্মীয় দিক থেকে কি অসুবিধা? সর্বনাশ দেখাচ্ছে। একটি গির্জা এখন খারাপ বিশ্বাসীদের খারাপ কথা বলছে, তাই না? তাদের মধ্যে কেউ কেউ এখানে আছে, হয়তো আমিও। তবে আমি আপনাকে বলি, কারণ আপনি বলছেন এটি সমৃদ্ধ, এটি সমৃদ্ধ, এটি বইটিতে রয়েছে। ওয়াদসের আমি ধনী, আমার কিছুর অভাব নেই, এবং ভবিষ্যৎবাণীমূলক শব্দ আসে, কিন্তু আপনি জানেন না, আপনি ভুলে যান, অসম্মানিত। তারপর আমি বলি, দেখুন গির্জার উপরে ঈশ্বরের হাত। হতভাগ্য, এই মতবাদের অবস্থা নিস্তেজ। দুঃখজনক। সেখানে ডাক্তারের অবস্থা, তার মতবাদ কিছুই বলে না, কাউকে বলার কিছু নেই, এটা শুধুই ফালতু কথা, স্রেফ বোকামি, তাকে কিছু করতে বলা। কিন্তু সে সেগুলি নিজে করে না। দরিদ্র, অন্ধ নবী, তিনি সেখানে আছেন। সবুজ, নগ্ন। একটি ধর্মপ্রচার কারো জীবন পরিবর্তন করে না। খ্রিস্ট ধর্ম কারো জীবন পরিবর্তন করে না। এখন এখানে একটি অর্ধেক ক্ষমা প্রার্থনা করা যাক। আপনি যদি অন্য ধর্মীয় দলগুলিকে গ্রহণ করেন, নৈতিকভাবে আরোপ করা হয় এমন কিছু যা আমাদের জন্য উপযুক্ত নয়। নারীর গায়ে পরা, বোরকা পরা, শুধু চোখ দুটি বের করা। এখান থেকে আমি মনে করি আমি ৯৯% চলে গেছি। প্রতিটি আশীর্বাদ সঙ্গে যে খ্রিস্টান। বোঝা। আমরা এখানে আমাদের সম্পর্কে কথা বলছি, এখানে ব্যবসা, আমরা তাই না? আর বলুন তো খ্রিস্ট ধর্ম কি করছে? এটা তর্ক করছে, ধর্ম তর্ক করছে ঐক্যমতের সাথে। কি কামক মধ্যে? তাই খ্রিস্ট ধর্মের সাথে লড়াই করছে আরেকটি ধর্ম, এবং এটি জিতবে, এটি জয়ী। মন্দির ধ্বংস হচ্ছে, বিক্রি হচ্ছে, মানুষ চলে গেছে। তারা একটি বড় ব্যাটালিয়নের অংশ হতে যাচ্ছে। সবকিছু প্রস্তুত করা হচ্ছে, এবং আমি কিছুক্ষণের জন্য এখান থেকে যেতে যাচ্ছি। শেষ করা। তাহলে জানো পৃথিবীর বিদ্রোহ কার বিরুদ্ধে? ঈশ্বরের বিরুদ্ধে। ধর্ম আজ পৃথিবীর বিদ্রোহ। ঈশ্বরের বিরুদ্ধে একটি পৃথিবী। কিন্তু কেন জানেন? কারণ শুরু থেকেই আদম ও ঈভ বিদ্রোহ করেছিলেন। আমি আমার জীবনে ঈশ্বর চাই না। আপনি একটি টেক্সট দেখতে যাচ্ছেন। আমরা গীতসংহিতা দেখতে যাচ্ছি। একজন মানুষ যে তার জীবনে ঈশ্বরকে চায় না, তিনি অস্বীকার করলেন, আমি ধনী, ধর্মকে মূল্য দিয়েছে, আমার কিছু লাগবে না। এবং সে এটি জানে না, সে একজন হতভাগ্য, দরিদ্র, অন্ধ এবং নগ্নকে ভুলে যায়। এবং আমি আপনাকে এখানে দেখাব যে ধর্মের জন্য
এই ধরনের ধর্মের জন্য ফলাফল ভালো না, কারণ সেখানে একটি বিচার আছে। এবং আমি যাচ্ছি। লাইনের বাইরে চলে যান, এবং আমি আমাদের অনুবাদকদের কাছে ক্ষমা প্রার্থী। তারা এটাও পেয়েছে। এবং দেখুন ফলাফল। প্রত্যাখ্যান এবং বিদ্রোহের এই অবিশ্বস্ত গির্জার কাছে, যার মধ্যে অনেকেই এখানে একটি অংশ। আমিও পারি, যা আমি পছন্দ করব না। কিন্তু অবিশ্বস্ততা ঈশ্বর কবুল করেন না। আপনি উদ্ঘাটন এটি দেখতে চান? আমরা কি অ্যাপোকালিপসে যাব? আপনি কোথায়? আপনি টেক্সট পেয়েছেন, বাচ্চা? শুধু কথাটি বলুন, তাই চলুন। প্রথমে আমাদের মনে কি আছে তা পড়ুন। তারা খ্রিস্টধর্মের গির্জা। আমি নিজেই এটি পড়তে যাচ্ছি, কারণ আমার বয়স 52 বছর, আমার মাথা আর ভালো নেই। অবিশ্বস্ত খ্রিস্টান গির্জা ক্ষয়ের লক্ষণ ভোগ করেছে। এখানে দেখুন। উদ্ঘাটন বই এখানে ভবিষ্যদ্বাণী ঈশ্বরের কাছ থেকে একটি রায় হিসাবে। ঈশ্বর এই ধর্মের জন্য হচ্ছে যে একই প্রত্যাখ্যান, এবং এই ধর্ম মানুষের জন্য আছে। ইসরায়েলেরও ছিল, এবং আজ পর্যন্ত সারা বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। কেন জানেন? কারণ এটি মসীহের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এবং একটি বিশ্ব আছে যে যিশুর বিরুদ্ধে, পরিত্রাণের বিরুদ্ধে, অনন্ত জীবনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। মানুষ এখানে এই সময় ফোকাস করা হয়। সেটা ঠিক। আমরা এর বিরুদ্ধে নই। আমরা বলছি যে এটা ঈশ্বরের পরিকল্পনার বিপরীত। আসুন ওহির দিকে তাকাই। এখন ভাইরা আমাকে সাহায্য করবে। 4টায় প্রকাশ। ঈশ্বরের কাছ থেকে তার বিশ্বস্তদের জন্য একটি ভবিষ্যদ্বাণীমূলক আদেশ। আসুন শেষে শুরু করি। আমার সাথে এটি পড়ি। আর শুনলাম, এটা স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর ছিল যে, আমার লোকেরা, তার থেকে বেরিয়ে এস, পাপে তোমরা তার পাপের অংশীদার হও। আমরা যা পড়ছি, উপাদান অদৃশ্য হয়ে যাচ্ছে, এবং সংগ্রাম সর্বত্র। সব ধর্মের মাল যাতে নষ্ট না হয় তা কিন্তু দেখতে চান। উদ্ঘাটন 18:16। কত বস্তুগত দ্রব্য গ্রাস করা হবে দেখা যাক। পাঠ্য, আপনি আমার সাথে এটি পড়তে পারেন। আর বলছে, ধিক সেই মহান শহরের জন্য, ধিক যা কাপড় পরা ছিল সূক্ষ্ম লিনেন মধ্যে। সে কাপড় পরা ছিল, বলা যে সে পবিত্র ছিল, তার পবিত্র আত্মা আছে বলে। এটা শুধু পোশাক। সে কাপড় পরা ছিল। এখানে একটি গির্জা পোশাক পরা ছিল, যা দেখতে ঈশ্বরের মতো, যা পবিত্র দেখায়, যা পবিত্র আত্মার মতো দেখায়। কিন্তু এখানে আপনি এটি পড়তে পারেন। চলুন চালিয়ে যান। দুঃখিত। বেগুনি, লাল রঙের। বেগুনি ঈশ্বরের রাজত্বের কথা বলে। স্কারলেট যিশুর রক্তের কথা বলে, যা প্রবাহিত হয়েছিল। এই গির্জা, যা তার জন্য অবিশ্বস্ত। এখানে দেখুন, এটা বিশ্বস্ত হওয়া উচিত, কিন্তু এটা বলছে ফলাফল দেখুন। আপনি পড়তে পারেন, সোনা, মূল্যবান পাথর এবং মুক্তো দিয়ে সজ্জিত, কারণ 1 ঘন্টার মধ্যে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। মুক্তা সংরক্ষণ করছে, কিন্তু একমাত্র ত্রাণকর্তা আছে। ধনসম্পদ বিনষ্ট হবে। তারা ইতিমধ্যেই শুরু করেছে। তারা এখানে একটি মন্দিরে পাথর মারে, তারা সেখানে আরেকটিকে পাথর মারে। আমি এখানে ক্ষতিপূরণ দেব, আমি সেখানে অন্য একটি পরিশোধ করব, আমি এখানে এই পরিশোধ করব। কিন্তু এখানে দেখুন, যার অনন্ত জীবনের জন্য বস্তুগত দ্রব্যের উপর আস্থা আছে, সে জমা করে। আপনার যদি একটি ছোট বাড়ি থাকে তবে আরেকটি কিনুন। সরকার সেখানে অনেক অফার দিচ্ছে। আপনি যা পারেন সব করুন। একটি নতুন গাড়ি, বৈদ্যুতিক, এটি ভালো। 2, 3, এটা কোনো পার্থক্য করে না। সমস্যা, এখানে বলা হয়েছে, যদি আপনার সম্পদ বৃদ্ধি পায়, এটিতে আপনার হৃদয় রাখুন। আপনার হৃদয় এটিতে ফেলবেন না। সব ঠিক আছে, কিন্তু আমাদের অনন্ত জীবন দরকার, কারণ এই এক শেষ হতে যাচ্ছে। এবং ঈশ্বরের উদ্বেগ দেখানোর জন্য যে তার কাজ আত্মার এবং ধর্মের বিরুদ্ধে সংঘর্ষ আনতে নয়। এবং তাই বলে, এবং সেই কারণেই প্রভুর নাম মানুষের মধ্যে নিন্দা করা হয়। তুমি কি জানো কেন? কারণ সেখানে একটি দুর্বল ধর্ম, একটি ভঙ্গুর খ্রিস্ট ধর্ম, একটি খ্রিস্ট ধর্ম যার আর কোনো বার্তা নেই। এমন একটি খ্রিস্ট ধর্ম যার বলার কিছু নেই। একটি খ্রিস্ট ধর্ম যা আত্মা খাওয়ায় না।
এটি একটি খ্রিস্টান ধর্ম যা শুধুমাত্র তার নেতাদের খাওয়ায়, এবং এমনকি যখন এটি তার নেতাদের বলে, এটি একটি সাধারণীকরণ নয়। এটা থেকে জীবিকা নির্বাহ করতে চান যারা। আমার প্রিয়, এখানে আমরা আবার যেতে, এই ধর্ম যা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ এবং ধর্মের কারণে বিশ্ব ঈশ্বরের বিরুদ্ধে। কারণ ধর্মের মালিকরা বলে যে তারাই মালিক, কিন্তু যখন তারা ভুল করে তখন তারা ঈশ্বরের উপর দোষ চাপায়। আর এটাই বড় সমস্যা। আমরা এটা দিয়ে নিজেদেরকে প্রতারিত করতে পারি না। প্রাকৃতিক কি? এখানে আমাকে অনুসরণ করুন। 17 আর 13। বিশ্বের সাথে এই মিলন এখানে এখানে আমার সাথে পড়ুন। একই অভিপ্রায় আছে এবং তারা তাদের ক্ষমতা এবং কর্তৃত্ব পশুর কাছে পৌঁছে দিয়েছে। 1.5 মিনিট নাকি 15? চলুন এখানে 4 যান। প্রভু, একটি বিরোধ আছে। আমরা কি এটা পড়ব? হোশিয়া 4:1। এখানে আমার সঙ্গে প্রভুর শব্দ। হে ইসরায়েলের সন্তান, তোমাদের জন্য প্রভু, পৃথিবীর বাসিন্দাদের সাথে ঝগড়া করুন, কারণ পৃথিবীতে সত্য নেই, মর্যাদা নেই, ঈশ্বরের জ্ঞান নেই। আমরা এর জন্য দায়ী। পৃথিবীতে ঈশ্বরের জ্ঞান, ধর্ম, এটা ঈশ্বরের জ্ঞানের সাথে সম্পর্কিত নয়, এটি তার জ্ঞানের সাথে সম্পর্কিত। সব ভালো ধর্ম, এটা বিশ্বের সেরা। আজেবাজে কথা, বোকামি। চলে আসো, চলুন এখানে শেষ 1 যান। এবং একটি আরও মৌলিক অংশ আছে। উদ্ঘাটন 11-15। চলো যাই এবং খেলুন। সপ্তম দেবদূত তার তুড়ি দেখালেন এবং স্বর্গে বড় বড় কণ্ঠস্বর উঠল। বিশ্বের রাজ্যগুলি আমাদের প্রভু এবং তার খ্রিস্টের রাজ্যে পরিণত হয়েছে, এবং তিনি চিরকাল রাজত্ব করবেন। যুদ্ধ হবে, বিকল্প নেই। আমাদের প্রশ্ন এই হতে হবে। সিনার প্রশ্ন সেখানে, হ্যাঁ, সেখানে হবে। কখন? এটা আমাদের ভবিষ্যদ্বাণী নয়, আমরা পুরো বিশ্বকে প্রস্তুত দেখছি। সে অঞ্চল নয় না, বিদ্রোহের মন সারা বিশ্বে। এটা শুধুমাত্র পার্সের সেই অঞ্চলের কাছে যে দলটি আছে তার সাথে নয় না, যা ভবিষ্যদ্বাণীমূলকভাবে গোগ, মাগোগ, মেজেক, টুবলস। কুটলুট। তাই ওই অঞ্চলগুলো একত্রিত হয়ে একটি মহান সেনাবাহিনী তৈরি করে। সবাই আজ এটা নিয়ে কথা বলছে। সেখানে ম্যাগাডেন, এটা একটি মহান সেনাবাহিনীর জন্য একটি মহান যুদ্ধ আছে, এবং প্রভুর বিরুদ্ধে লর্ড চ্যালেঞ্জ আছে। ভাইরা দেখবেন হুজুরের চ্যালেঞ্জ কি। এটি এভাবে বলে, যিনি বিরোধিতা করেন এবং নিজেকে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরেন যাকে ঈশ্বর বলা হয়, এবং উপাসনার বস্তু। এই শতাব্দীর ঈশ্বর, একজন ঈশ্বর আছেন, এই শতাব্দীর ঈশ্বর। এমনকি যিনি মূর্তির পিছনে রয়েছেন তিনিও একই ব্যক্তি যিনি সবকিছু পরিচালনা করেছেন, কারণ তিনি নিজের জন্য বিশ্ব সরকার চান এবং তিনি জানেন যে মানুষ মারা যায় এবং চলে যায় দূরে, এবং সে রাখে ফলাফলগুলো। সরকার এবং সমগ্র বিশ্ব ইতিমধ্যে একক সরকার থাকার কথা ভাবছে। আমি এর বিপক্ষে নই। আমি বলতে চাচ্ছি, আমি সবকিছুর পক্ষে, সমস্ত পাগল জিনিস যা চলছে। আমি এখনো দেখতে চাই আগামীকাল বাড়ি যেতে পারি কিনা জীবিত। আমি ইতিমধ্যে বৃদ্ধ। ভালো। অধার্মিকরা ঈশ্বরকে অস্বীকার করে এবং নিজেদের কলুষিত করে। এখানে একটি গীত আছে, গীতসংহিতা 3, তাই না? গীতসংহিতা 53। একজন বোকা লোকটি বলল, পাগল যারা সেখানে প্রচুর, তার অন্তরে ঈশ্বর নেই। এটা শুধু পাগল মানুষ যে এটা বলে না। কিছু খুব সংস্কৃতিবান, প্রস্তুত লোক আছে যারা বলে যে এখানে পাগল ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতার অর্থে নয়। সেই পাগল ব্যক্তি যে সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, এবং সে কিছুই না। সে মারা যাচ্ছে, তিনি পাশ করতে যাচ্ছে। সে মনে করে তার পাগলামি নিয়ে সারা জীবন চলে যাবে। তুমি কি জান না এভাবে? কিন্তু এই শতাব্দীর ঈশ্বর মানুষের মনকে অন্ধ করে দিয়েছেন।
মানুষ নির্বোধ, কারণ এই শতাব্দীর ঈশ্বর সবকিছুর দায়িত্বে আছেন। সে সবকিছুর পেছনে। সে অন্ধ মানুষ। যথেষ্ট, তারা এখন এখানে 15 মিনিট রেখেছে, মাত্র 10টা। কিন্তু আমি সুপারিশ শুনতে যাচ্ছি। আমাদের হাতে টেলিভিশন আছে, যা একটি বড় সুবিধা। আমরা এই সহযোগিতার জন্য কৃতজ্ঞ। কিন্তু এখানে যাওয়া যাক। আপনি যদি বাইবেলের পাঠ গ্রহণ করেন, তারপর আপনি কায়রোস, ঈশ্বরের সময় দেখতে পাবেন। আজ যা ঘটছে তা বাইবেলে আছে। ধর্ম কি যত্ন নিচ্ছে? অনেক আজেবাজে কথা। হ্যাঁ, বোকামি, কিছুই না, কিছুই না, বলার কিছু নেই। আমি মনে করি আমি এখানে থামব। কিন্তু একটা মহাযুদ্ধ হবে। এখানে বাইবেল খুলুন। এখন যুদ্ধ মোকাবেলা করা যাক। জাকারিয়া অধ্যায় 2। আমরা কি এটা পড়ব? কারণ আমি সমস্ত জাতিকে একত্র করব। আমি জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমস্ত জাতিকে একত্র করব। এটা প্রভু যে এটা চান। আমরা জেরুজালেমকে রক্ষা করব না, জেরুজালেমের বিরুদ্ধেও যাব না, যারা জেরুজালেমের পক্ষে তাদের পক্ষেও যাব না। জেরুজালেম তারই, কারণ বিশ্ব সেখানে যাচ্ছে এবং সবকিছু সেদিকে যাচ্ছে। এটা জেরুজালেম। তাহলে আপনি জেরুজালেমকে জিজ্ঞাসা করুন, জেরুজালেমে কি আছে? না, এটি নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ব্রাসিলিয়া, কারাশিকার মতো। না, জেরুজালেম মায়ার। না, জেরুজালেম এটা খ্রিস্টের প্রকল্প। না, তার সহস্রাব্দের সরকারে তিনি বসতে চলেছেন। এটা বাইবেলের, এটা ভবিষ্যদ্বাণীপূর্ণ। তিনি জেরুজালেমে সিংহাসনে বসতে চলেছেন কারণ তিনি মসীহ। এটা ঈশ্বরের পরিকল্পনা। মুসলমানদের সাথে আরবদের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা যাদের সম্মান করি, এবং তারা বুঝতে পারবে যে কি না এটা ভালো বা কি না এটা খারাপ, কিন্তু তারা পুরো বিশ্বের মতো বুঝবে। সুতরাং একটি বিভক্ত বিশ্ব আছে। এটা বিভক্ত, আর কোনো রাস্তা নেই। এটা এখানে সবার মাথায় আছে। আমাদের এখানে একটি গির্জার মামলা ছিল যা লড়াই করছিল। আপনি বাম জন্য সিদ্ধান্ত নিতে চান নাকি আপনি ডান জন্য সিদ্ধান্ত নেবেন? খারাপ ব্যবসা, তাই না? সমস্যা কোথায় কেউ জানে না। এটা ডান সঙ্গে যদি এটা বাম সঙ্গে। তাই এখানে দেখুন, এই সময় জামাত এটা দিতে হবে। এটা অন্য কিছু। এসবের বাইরে আমরা বিচ্ছিন্ন নই। কষ্ট উপেক্ষা করে উড়ে যাওয়ার ডানা কারণেই না, কিন্তু আমাদের বুঝতে হবে কি আসছে। এটি আসবে, এবং এটা দীর্ঘ হবে না। এখানেই শেষ। এটাই আমাদের সুখ। এখানে যারা এসেছেন তারা সবাই এটা শুনতে এসেছেন। তাই এর এইভাবে করা যাক। এখন এখানে এজেকিও এখানে। চলুন 29:4 পড়ি। যুদ্ধ হবে কার বিরুদ্ধে? মাংসের বিরুদ্ধে। পৃথিবী সবাই একত্রিত হবে। এটা পরিষ্কার করা যাক। এখানে মাংসের কোনো মূল্য নেই। আপনি এটা পড়তে চান? এজেকিও, আপনি এটা পড়তে পারেন। এজেকিও কত? খ্রিস্ট ভবিষ্যদ্বাণী করার বছর আগে, এবং এটি এখানে চার্চের কাছেও উদ্ঘাটনের বইতে রয়েছে। এসো, ইজেকিয়েল কি বলে? এটা কোথায় ছিল? মাংসের পতন। এটা কোথায় হবে? 29:4। ইসরায়েলের পাহাড়ে ইসরায়েলের পতন হবে, এবং আপনি এবং সব আপনার সৈন্যরা, এবং আপনার সাথে যারা আছে তারা, এবং শিকারী পাখি, প্রতিটি ডানার পাখি, এবং আমি তোমাদের খাদ্যের জন্য মাঠের পশুদের দেব। এই ঈশ্বরের, যিশুর ভোজ। এটা গির্জার আনন্দ, বা ঈশ্বরের না। এটা মাংসের উপর বিচার। তিনি আমাদের দেখাবেন যে মাংস অকেজো। এটা দুঃখের বিষয় যে আমি আমার মাংসের জন্য ভয় পাই। কিন্তু আমি কি করতে যাচ্ছি? জাকারিয়া 14 এবং 12। চলে আসো, এর পড়া যাক। যে মহামারী দ্বারা সে সেদিন সেনাবাহিনীকে আঘাত করবে। এটা কি আপনি আগ্রহী ভাই? তুমি কি এটা জান? এটা আপনি আগ্রহী? যদি এটি আপনার আগ্রহ না করে, আপনার হাত বাড়ান এবং আমি এগিয়ে যাব। না, সবাই কৌতূহলী। হ্যাঁ, 14 ও 12। জাকারিয়া তাহলে এসো। ব্যাংক, এর পড়া যাক। জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করা সমস্ত জাতিকে সদাপ্রভু আঘাত করবেন এই মহামারী। তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের মাংস খেয়ে ফেলবে, তাদের চোখ তাদের কোলে পচে যাবে, এবং তাদের জিভ তাদের মুখে পচে যাবে।
দেখা জনের গসপেল এই মতো যায়। বিশ্ব নিজেই নয়, এমনও নয় যে পৃথিবীতে যা আছে তার জন্য। মানসের লালসা, চোখের লালসা এবং জীবনের অহংকার যা জিহ্বা তারা পিতা নয়। এই মহাযুদ্ধে তিনি মাংসের নিন্দা করতে চলেছেন। তিনি দেখাবেন যে মাংসের লাভ কিছুই নয়। সে এভাবে বলে, যারা ভালো কথা বলে তাদের ট্রিবিউনে নিয়ে আসুন, সেখানে নিয়ে আসুন, বার অ্যাসোসিয়েশন নিয়ে আসুন, সবাইকে এখানে নিয়ে আসুন, আমার সাথে বিতর্ক। এটা ঈশ্বরের বিচার। তিনি বিশ্বের জন্য এটি চান না, কিন্তু বিশ্ব মুখোমুখি হয়, এর জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে কি বলা হচ্ছে? এটা অনুসরণ করো। এটা ভবিষ্যদ্বাণীপূর্ণ, নতুন কিছু নেই। এটি এমন কিছুর প্রশ্ন নয় যা আমরা আনার সিদ্ধান্ত নিয়েছি। পরে প্লেক, দেখা যাক আপনি এটি সম্পর্কে কথা বলতে পারেন কিনা। প্লেক, আপনি আর্মাগেডন সম্পর্কে বলতে পারেন? আপনি এটা আছে? না, এটা এখানে। সবাই এটা নিয়ে কথা বলছে কারণ এরকম আর্মাগেডন আছে। আছে আছে, আপনার এটা একটা জায়গা থাকবে। কোথায় আছে এটা? বুঝেছি। আমার ভাইয়েরা, বিশ্ব কেন ধর্মের প্রতি এত প্রতিক্রিয়া ব্যক্ত করছে, নিজেকে পেন্টেক্স থেকে দূরে রাখছে, এর দেহের মন্ত্রণালয়গুলি, এর দেহের রহস্য, যা রক্ত, যা শব্দ, এর রহস্য নেই। এটা যে গোপন আছে তা জানে না। ভবিষ্যদ্বাণীমূলক, যা ভিত্তি। চলে আসো, এখানে দেখুন। তারা সেখানে একসঙ্গে পেতে যাচ্ছেন। তারা আপনি সেখানে দেখতে পদ গোমার, মাগো, টগরমার, তোবলস্ক একটি অঞ্চল যা রাশিয়া, কচ্ছ, লিবিয়া, কুতে থেকে আসে। এর শবকটি, যে সব এই যুদ্ধের জন্য একত্রিত হতে যাচ্ছে। যুদ্ধ সাইট প্রদর্শন করুন। সেখানে পাহাড় বলবে, এদিকে আয়। এবং ঈশ্বর, আমাদের ঈশ্বর, প্রতিশোধের ঈশ্বর নন, কিন্তু তার বিচার আছে। তিনি অবিশ্বস্ত গির্জা উপর রায় আছে। তিনি বিশ্বস্ত গির্জা উপর রায় আছে। কিন্তু আধিপত্যের মন যদি চলে যায়, যারা তার বিরুদ্ধে জেগে উঠেছে, আমি সেটা জিজ্ঞেস করছি। তার বিচার আছে। আমি জিজ্ঞেস করছি, নিজে মানুষ নয়। এটা কোথায়? না, আমি সেটা জিজ্ঞেস করছি না। আমি তোমাকে আসতে বলছি। আপনি এখনো এটি খুঁজছেন? ডিল, আমি শেষ। ঠিক আছে, আচ্ছা চল শেষ করা যাক। এই যে জিনিসটা, আমরা শিরোনাম পাইনি। দেখো কি লজ্জা। এখানে কিছু করা যাক। চলে আসো। আপনার কত মিনিট আছে? 5 মিনিট। এটা যথেষ্ট নয়। আমি পরে সাংবাদিকদের জন্য শিরোনাম ছেড়ে দেব। এটা আড়াই থেকে নেমে গেছে, তাই আমি আর প্রচার করতে চাই না, ঠিক আছে? এটা খারাপ হয়ে গেছে, তাই না? যা বললাম, তাই না? এখানে দেখুন, গীতসংহিতা 2। গীতসংহিতা, এটি বাইবেলের বইগুলির মধ্যে একটি। এটি যিশুর 3000 বছর আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। আপনি কি এটা বলে জানেন? এর পড়া যাক। আসুন সামজান। আজ সেই মুহূর্ত। এটা একটা প্রশ্ন। প্রশ্নে যাওয়া যাক। গীতসংহিতা প্রশ্ন। কেন? এখানে আপনি এখানে থামাতে পারেন। মানুষ কেন দাঙ্গা করছে? পৃথিবী বিদ্রোহী। দাঙ্গা শব্দটি হিব্রুতে। এর উৎপত্তিস্থল হাগজ, যার অর্থ ক্ষুব্ধ জনতা। ধার্মিকদের বিরুদ্ধে দুষ্টদের দ্বারা ষড়যন্ত্র করা। যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধের জন্য উভয় পক্ষ প্রস্তুত। গীতসংহিতা এবং গীতসংহিতা, দেখুন, এটি এমনই। কেন কল্পনা? হিব্রুতে শব্দ হল হাগজ। এটা মানুষের কথা বলছে। মানুষের পশু আচরণ। এই ঘটনা, যখন এটি একত্রিত হতে চলেছে, তুমি কি জানো? এটা একটা পশুর মতো। দলটি মনকে পশুর মতো কাজ করে। আর কথাগুলো হিব্রু ঐতিহ্য হয়। গর্জন করছে, ক্রোধে গর্জন করছে, রাগান্বিত পশুর মতো। আনন্দের সাথে সবকিছু পরিকল্পনা। একজনকে মারুন, অন্যটিকে হত্যা করুন। সামনে দিয়ে গেল। এই সেনাবাহিনী প্রস্তুত ঈশ্বরকে নিতে, মানুষের শাসন থেকে।
এবং মানুষ এটা গ্রহণ বা না। এবং প্লট অর্থাৎ তারা একসাথে পরামর্শ নেয়, সেখানে তারা একে অপরের সাথে যুদ্ধ করতে পারে। এটা পারিবারিক ব্যবসা। সত্যি আপনি এখানে আপনার পরিবারের কমরেডের সাথে যুদ্ধ করেছেন। কিছুক্ষণের মধ্যে তারা সবাই বিচ্ছিন্ন, এবং একদিনের সময় পুরো পরিবার সব, কারণ আপনি একজনের সাথে ঝগড়া করেছেন, সবাইকে একত্রিত করে একজন সৈনিক। চলো যাই, আমরা শেষ পর্যন্ত আসছি। এবং সাম রি প্রথম দুটি আয়াত, এই তিনটি প্রশ্ন। মানুষ কেন দাঙ্গা করে? মানুষ কেন জিনিস কল্পনা করে? এবং বিশ্বের শাসকরা ঈশ্বরের বিরুদ্ধে এবং তার অভিষিক্তদের বিরুদ্ধে একত্রিত হয়। এটা ওল্ড টেস্টামেন্টে আছে, কিন্তু এটা অভিষিক্ত। এটা যিশু সুসমাচারের বিরুদ্ধে, গসপেলের সত্য। পৃথিবী এটা চায় না। তাই মানুষের এই স্বভাব আছে এবং ফলাফলও আছে। অবিশ্বস্ত গির্জা আছে, উৎখাত, ধ্বংস, সমাপ্ত। আপনি যেতে পারেন এবং আমরা এখানে বন্ধ করব। আর আশা করি ভাইরা বুঝতে পেরেছেন। কিন্তু মানুষ এই সময়ে, তিনি ঈশ্বরের শব্দ আছে, ঈশ্বরের। এখানে তারা টেক্সট বলেন। চলুন পরের আয়াতে যাই, যা এটি সম্পর্কে কথা বলছে। এই এর যে পরিস্থিতিতে বিশ্ববিদ্রোহের জন্য প্রস্তুত। শুনুন, যে কি বলা হচ্ছে শুনতে চায়। শুনুন, যে শুনতে চায় না তাকে শুনতে হবে না। কিন্তু এটা মাথায় রাখবেন, পৃথিবী বিদ্রোহী। এবং এখানে অনুসরণ করে যে বাইবেলের পাঠ্য। আমি জানি না যে কেউ আমাকে এখানে গীত দিয়ে সাহায্য করতে পারে কিনা। গীতসংহিতা পড়ুন। যিশু আসুন, কিছু করুন। গীতসংহিতা 2। এখানে গীত 2 পড়ুন। শুধু প্রথম আয়াতটি পড়ুন, তবে এটি সঠিকভাবে পড়ুন। সময় তাকান, সময়ের দিকে তাকান। গীতসংহিতা 2। কারণ এজেন্টরা আমাকে মানুষ হয়েছে, এবং মানুষের কল্পনা করা নিরর্থক জিনিস। পৃথিবীর রাজারা জেগে ওঠে। তুমি পৃথিবীর সরকার, পৃথিবীর উদিত হও, এবং রাজমন্ত্রীরা প্রত্যেকেই প্রভুর বিরুদ্ধে এবং তার অভিষেকদের বিরুদ্ধে একটি নাম চিহ্নিত করে, এবং তার অভিষেক বিরুদ্ধে। সরকার এখন এখানে বলছে, যারা একমত তাদের কথা বলুন। এটাই বলছি, তাদের বন্ধন ভেঙে গুলি করা যাক। আমাকে। পৃথিবী ঠিক আছে, ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। আসুন তার সাথে বন্ধন। যে স্বর্গে বাস করে সে হাসবে বলে আমরা তার কাছ থেকে চুরি করবে। তুমি চাও না, কিন্তু ঈশ্বর হাসবেন। সে বলছে, এটা আমি নই। আরে যাও। তখন সে তার রাগ ও ক্রোধে তাদের সাথে কথা বলবে। সে তাদের বিভ্রান্ত করবে। কিন্তু আমি আমার পবিত্র সিজনের পাহাড়ে আমার রাজাকে অভিষিক্ত করেছি। শেষ এক কি? অন্তিম শ্লোক। উপান্তর। এটা শেষ এক। ভয়ের সাথে প্রভুর সেবা করো এবং কাঁপতে কাঁপতে আনন্দ কর। প্রত্যেকের জন্য ঈশ্বরের সেবা করুন। ভালোবাসা এবং কাঁপানো, ভয় এবং কাঁপানো সহ। এটা করো। আরেকটা, ছেলেকে চুম্বন কর। পাছে সে রাগান্বিত হয় এবং তার ক্রোধ শীঘ্রই জ্বলে উঠলে আপনি পথে মারা যান। যিশু এখানে তিনি বলেন, আমার ছেলেকে চুমু দাও। আমার সবকিছু আছে, আমার ছেলেকে দিলাম। সে অনুভব করতে চায়। তিনি চান আপনি যিশুকে চুম্বন করুন। তিনি চান আপনি তার সাথে যোগাযোগ করুন। সে চায় তুমি তার উপর নির্ভরশীল হয়ে বাঁচো। এবং তিনি বলেন, আমার মতো। জ্যাকবের ক্ষেত্রেও তাই হয়েছিল। আইজ্যাকের সাথে। আইজ্যাক মারা যাচ্ছিল। তিনি জ্যাককে ডাকলেন। তিনি জ্যাককে আশীর্বাদ করতে চেয়েছিলেন। তিনি ইয়াকুবকে বললেন, আমার ছেলেকে চুমু দাও। ও তখন বলে, আমার গন্ধ। পুত্র প্রভু আশীর্বাদ করেছেন। মানুষটি যিনি যিশুকে চুম্বন করতে যাচ্ছেন, তিনি পবিত্র আত্মার গন্ধ আছে। যদি তার হৃদয়ে পবিত্র আত্মার আনন্দ না থাকে, গন্ধ যোগাযোগের সুগন্ধি। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। বিশ্ববিদ্রোহের মধ্যে রয়েছে। আমরা প্রভুর শান্তি নই।